দেখেন, অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি 24-এর গণঅভ্যুত্থানের বিচার করবে না। বাংলার মাটিতে যদি 24-এর গণঅভ্যুত্থানের বিচার হয়, সেটা ইনশাআল্লাহ আমাদের বর্তমান বিএনপি সরকারের আমলেই হবে ইনশাআল্লাহ। আমি দেশবাসীকে বলবো যে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ রাষ্ট্রের পুনর্গঠন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশে সম্পন্ন হবে। এছাড়া গণহত্যার বিচার এবং শহীদ পরিবারের পুনর্বাসন, আহত যোদ্ধাদের পুনর্বাসন, এটা বিএনপি সরকারের পক্ষ থেকে ইনশাআল্লাহ করা হচ্ছে। ভবিষ্যতেও কিভাবে আমাদের এই শহীদ পরিবারের সদস্যরা তারা রাষ্ট্রীয় সম্মাননা এবং সুযোগ সুবিধা আরো বড় পরিসরে তাদেরকে দেওয়া যায়, সেই ব্যাপারেও আমাদের সরকার ভাবছে। দেখেন, বিএনপি সরকার এমন একটি সরকার বা বিএনপি দল হিসেবে এমন একটি গর্বিত দল, যারা 71-কে ধারণ করে, যারা 90-কে ধারণ করে, যারা 24-কে ধারণ করে। বাংলাদেশের যে কোনো লড়াইয়ে বিএনপি সবসময় বুক চিতিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এই জুলাইয়ের গণঅভ্যুত্থানে অনেকে প্রশ্ন করে থাকে যে বিএনপি কি ভূমিকা। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যদি বিএনপির সংগ্রামী উপস্থিতি না থাকতো, তাহলে এই বাংলাদেশে গণঅভ্যুত্থান সংগঠিত হতো না। দেখেন, যে সময় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, তখন কিন্তু আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। সেই সময় আমাদের মাথায় পরিকল্পনা আসে, যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব আমি এবং বর্তমান বিএনপি সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নূর আমরাই দিয়েছিলাম আমাদের সহযোদ্ধাদের সাথে নিয়ে। তো সেই ক্ষেত্রে কোটা ফিরে আসলে এবং হত্যাযজ্ঞ শুরু হলে আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বলিষ্ঠ নেতৃত্বে এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তার সাথে সমন্বয় করে, তার নেতৃত্বে আমরা যে রাজনৈতিক সমন্বয় সেটি গণঅভ্যুত্থানের সময় বিএনপি করেছে এবং তার গুরু দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছিলেন। তিনি জামাতকে মাঠে নামানোর জন্য কাজ করেছিলেন, হেফাজতকে মাঠে নামানোর জন্য কাজ করেছিলেন এবং একই সাথে বাংলাদেশের যত রাজনৈতিক শক্তি আছে, গণতন্ত্রকামী শক্তি আছে এবং এদেশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, ইউটিউবে দেখবেন যে তিনি প্রতিনিয়ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচির ঘোষণা আসছিল, সেই কর্মসূচি অনুযায়ী তিনি নিজেও কিন্তু প্রতিনিয়ত তার ভিডিও বার্তার মাধ্যমে এদেশের জাতীয়তাবাদী শক্তিকে তিনি অনুপ্রাণে